অথচ নূর জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় উম্মতে আশিকে উম্মতে হাসাশি বললে আল্লাহ দিলতে মুর্দা বানাইলে উম্মতে কোনদিন বালা জিনিস ভালো লাগে না রে ভাই। তিলাওয়াত উম্মতে ভালো লাগে না, ওয়াজ ভালো লাগে না, নসিহত উম্মতর ভালো লাগতো না, নামাজ ভালো লাগতো না। যে উম্মতর দিল মুর্দা হয়ে যায়, যে উম্মতর দিলের মধ্যে আল্লাহ মোহর মারিয়া দিলায়, এই উম্মতে জীবনে কোনদিন বাধা কর্ম করতে পারতো না। দুনিয়ার যতদিন বাঁচিব কামরে প্রশ্রয় দিব, দুয়ারে প্রশ্রয় দিব, মদরে প্রশ্রয় দিব। দুনিয়ার শরীয়ত বিরোধী যত অপকর্মগুলো আছে এই উম্মতে গভীর সাপোর্ট করিয়া যাইব। যারা দিল মুর্দা, যারা দিল মুর্দা, দিল মোহর মারা হয়, এরা জীবনে বালা হান সহ্য করতে পারে না, বালা কর্ম করতে পারে না, কেউ করলেও সহ্য করতে পারে না। এরা উম্মতে মুহাম্মদী নামের কলঙ্ক, এরা উম্মতে মুহাম্মদী নামের বলে কলঙ্ক। এটা নামে মুসলমান খামে বেইমান, নামে মুসলমান খামে ইব্রাহিম, নামে মুসলমান খামে ইব্রাহিম, নামে মুসলমান খাদেব আমেরিকা, তার ফ্যাশন থাকে আমেরিকা। ভিতরে মেসাবের সামনে জি আসসালামু আলাইকুম, জি নামাজ পড়ুন, কোনো হইয়া যায়, কোনো গিয়া দূরত্ব মেসাবের বসে দেই না। আমরা হলো আমরা ফেস মুসলমান হইলে ভিতর মুসলমান না, ভিতর মুসলমান হইলে বাহ্যিক দৃষ্টিতে আমার মুসলমান নাই। মুসলমানের পোশাকে, মুসলমানের ব্যবহারে, মুসলমানের আখলাকে আর খ্রিস্টানের আখলাকে সমান হইছে। কারণ যেটা আমি তুলামটা হই না, গালেরটা হই, বিভিন্ন স্টেটটা হই, এর মধ্যে কিছু আসল তাই হতার ফ্যাশন অবলম্বন করে। হাফ প্যান্ট পরিধান করে মুসলমান ভুয়ায়, শরীয়তের চূড়ান্ত পর্যায়ে হারাম হাফ প্যান্ট পরিধান করা, হাঁটু উতলা করিয়া এক মুসলমানের উপর চলাফেরা করা গুনাহ কবিরা আসাদুল হারাম। বর্তমান জমানায় মুসলমান হলে একটু ফ্যাশন মনে করিয়া ব্যবহার হতা, ঠিক কি না ভাই? বলেন বলেন, মুসলমানের ভয় হাফ প্যান্ট দিয়া ফুকি লামিয়া গোসল করে, মুসলমানের ভয় পেটিন তোর লাগান আনটি একটু বগলে দিল খাইয়া হাফ প্যান্ট দিয়া দেখা ঠেইলো দরজা তোলা উঠাই দিয়ে সেগাও ওরে তাকে জীবনকে লাত মারে তে দেখা আছে। এটা মুসলমানের ফ্যাশন নিছে, এখন হাফ প্যান্ট হুন্দা বগলে দিয়া আনটি লাগানি, এটা মুসলমানের ফ্যাশন হয়ে গেছে। গিয়া পেটিন তোর লাগান বুকুবায় রাখানো টিয়ারে আছে, এটা ফ্যাশন হয়ে গেছে। কিন্তু এটাতে হারাম হাফ প্যান্ট পরিধান করা। ইসলাম ধর্ম মুসলমানের একজন পুরুষের সতর নাবিটা কি নিয়া পাও নিঃস্ব আপনার হাঁটুর নিঃস পর্যন্ত, টকটুর উপর পর্যন্ত, এবং আপনার যদি হাঁটুর নিচ বুঝাইতে সেও মনে করে ওখান ওগুলো মনে করিয়া জিনিসের ফ্যান বাকি করে যায়, ড্রাইভারি করে, মোটর সাইকেল চালান, বিভিন্ন নাফরমানি খান হাঁটু উঠলা করিয়া করে। অথচ চূড়ান্ত পর্যায়ে হারাম। দুজাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বল কিয়ামতের আগে এমন একটু তোমরা জমিনে দেখায়, এমন একটু জমিনে মানুষের সামনে অবস্থান করব যে যুগে মুসলমানে গুনারে গুনাহ মনে করতো না, নাফরমানি মনে করতো না। মুসলমানে প্রকাশ্যে জিনা করব, প্রকাশ্যে গুনাহ করব, প্রকাশ্যে নাফরমানি করব। উলামা আপনি বাধা দিবা, উলামা আপনি বুঝাইবা, মুসলমানে বাধা দিত না। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে কইয়া দিয়ার তোমরা জানিয়া রাখো কিয়ামতের বেশি দূরে নাই। মুসলমান জাতি মানব জাতি প্রস্তুতি নাও। আলহামদুলিল্লাহ। আর কিয়ামত যত সন্নিকটে আইব রে ভাই, কিয়ামত যত কাছে আইব, উম্মতে তওবার লাগা পাইতো না, গুনাহ মাফর লাগা পাইতো না। উম্মতে যখন তওবার লাগি মসজিদের মেসাবর কাছে যাইব, মাদ্রাসার হুজুরের কাছে দৌড়ে দৌড়ে যাইব রে ভাই, চকুর পানি ফালে কইবে ইমাম সাহেব সারা দিন থেকে গুনাহ করলাম, তওবা করাও। মসজিদের মেসাবের লগে লগে চূড়াত করিয়া তারবার থেকে কইবা বাইরে এই সময় তওবা করিয়া কোনো কাম হইতো না, তওবার দরওয়াজা বন্ধ হয়ে গেছে গিয়া। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মতে গুনাহ করিয়া লগে লগে তুই তওবা করিয়া তার জিন্দেগি হান্তরের জমিনের মধ্যে পরিবর্তন করিলাই, আল্লাহ আমার উম্মতের জীবনের গুনাহরে মাফ করিয়া দিবা। সুবহানাল্লাহ। লাগি যারা ইস্তেগফার করে এরা জমিনও ইজ্জত থাকে, আখিরাতও ইজ্জত থাকে। যারা তওবা করে এরা দান জমিনও থাকে, আখিরাতও থাকে। আমরা তওবা ইতে গেছে বেকুর তওবা, আমরা তওবা ইতে গেছে গরুর তওবা। গরুরে মালিক কেবা বাইরে থান দান খাইছ না, ফাগা সিরিয়া আরে গুদান খায়, খায় না ভাই? আমরা হলো আমরা তওবা খান করে না, অ্যাকশন নাই। লাগি ইয়ং জেনারেশন ভাইয়া তুমি তার ইসলামের মেরুদণ্ড, তুমি তার ইসলামের মেরুদণ্ড। কোনদিন যদি যাও ও যুবক হল
সৈবন্ধন যুবক হলে হইয়ার কোনোদিন যদি বাংলাদেশ শহরে যাও, সিলেটের জায়গা আছে হরিপুর নাম আজ পর্যন্ত সিলেটের যুবক পেশাবকর কারণে হরিপুর বাজারও দিয়া গোটা বাংলাদেশের কোনো বেঠার দল নাই, গান বাজে যাবে ঢুকিয়া কেনে এতটুকু পাওয়ার তার আছে। হরিপুর বাজারও কোনো মোবাইল দোকান নাই, হরিপুর বাজারও কোনো আপনার কম্পিউটার দোকান নাই, গান বাজনা উঠব হইয়া ও ইয়ং জেনারেশন মেসা বকলে করছরিতা। কারণ নবীকে ফরমাই যুবক হল ইসলামের মেরুদণ্ড, যুবক হলে যদি দিনের ঝান্ডা আঠল হয় ইনশাআল্লাহ তাআলা দিন কমি আগবাইব, দিনের কামিয়াবি পাইব। হোকা সুবহানাল্লাহ, দোয়া করে সব সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় শাবাব শুবাতুন মিনাল জুনুন। ও সাহাবায়ে কেরাম হল যত উম্মতে মুহাম্মদী তোমরা যুবক কইবা যুবকর হালত হইব, আমি নবী হইয়া ইতা মেন্টাল হইবা, তোমরা পাগল হইবা, ইতারে পাগলামি তাকি মেন্টালিটি তাকি বাঁচাইতে হইলে আমি নবী দিয়ে তোমরারে হইয়ার তোমাদের যুবক যত যুবতী হল তাপা যুবক হল তোমরা তাপা ইতার রোজার আদেশ তোমরা দান করো। কারণ একজন উম্মতে যখন তোমরা রোজারা করতো বলা করে তোমরা মধ্যে আদায় করবে রে ভাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় রোজা রাখার কারণে উম্মতে মুহাম্মদকে তোমরা গুনাহ থেকে বাঁচিয়া থাকতে পারবো। সুবহানাল্লাহ। আল্লাহ কি যুবক হইছো, বালা কাম করো, আমল করো, নেক ইরাদা করো, যতদিন বাঁচিতায় আল্লাহ আমারে যতদিন রাখবায় আপনার গোলাম বানাইও। এই যে উম্মতে বিভিন্ন স্টেটে গিয়া বিভিন্ন রাষ্ট্র গিয়া অন্য মখলুকর গোলামি করতে করিয়া মালিকর সামনে দুনিয়ার মখলুকর সামনে নিজের কত কেয়ারফুল রাখে, নিজের কত স্যাক্রিফাইস করিয়া রাখে, নিজের কত সেফটি রাখে। মালিকর সামনে আমি যে কর্মচারী কিলা হাত লইতাম, অথচ এটা দুনিয়ার সব মালিকর মালিক আল্লাহ। এর সামনে উম্মত চাইতে ডরায়, এর সামনে মাফ চাইতে উম্মতে ডরায়, এর সামনে হাজির দিকে উম্মতে ডরায়। দুস্থ হল বুজুর্গ হল এর লাগে আমার যুবক বাজায় তুমি তাই দিনর লাগি তাই জানি নাও। ইসলাম ধর্ম চিন্তা করতে তোমাদের প্রয়োজন। রাজনীতিও তুমি তাই ভালবাই, ইসলামের রাজনীতি আছে নাই নাই, তবে সামসামি হইয়া রাজনীতি না, বুক ফুলাইয়া রাজনীতি, সকল ফুলে অবস্থান হইয়া রাজনীতি। ইসলামে আপনার রাজনীতি করতে না করছে না। সাইজন খলিফা জমিন আসলা, অর্ধেক জাহানের বাচ্চা আসলা, নবী সুলাইমান আলাইহিস সালাম দুটা ওয়ান্ডার বাচ্চা আসলা, আল্লাহ বানাইয়া দিল। সুবহানাল্লাহ। বাচ্চা এমনি হইছে, তুমি রাজত্ব লও না, তুমি বাদশাহী লও না, তবে ইনসাফ কায়েম করিয়া, আমানতদারি করিয়া, মানুষের লোকের ব্যবহার ঠিক করিয়া, আখলাক ঠিক করিয়া। আমরা একবার মেম্বার হই খেলে, দুইবার মেম্বার হওয়ার চান্স পাই না খেলে, আমি মেম্বার হওয়ার বাদে আমার মাইন্ড বদলে যায়, আমার ব্যবহার পরিবর্তন হয়ে যায়, আমার চরিত্র পরিবর্তন হয়ে যায়, আমার ক্ষমতা দ্বিগুণ হয়ে যায়, মানুষের হয়ে যায়। এর লাগে মানুষের দ্বিতীয়বার আমার চান্স দেয় না। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল খলিফাতুল মুসলিমিন উমর, যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাইতে শয়তানে পর্যন্ত ডরাই করে ভাই। আল্লাহর নবীর সাহাবী দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ এত মর্যাদাবান এত সম্মানওয়ালা ধন্য বানাই করে ভাই। সারাটা দিন থেকে একটা দুব্বা দিয়া মসজিদে নববীর মধ্যে দাঁড়াইয়া রে ভাই। হযরত উমর ইবনে খাত্তাবের জুমার নামাজ পড়তে আদায় করতা, তাও দেখা যাইতো বগলে দি ফারা বিভিন্ন জায়গার মধ্যে ফারা টুটা দেখা যাইতো রে ভাই। সারা সাহাবায়ে কেরাম উপর বড় শরম লাগতো, লজ্জা লাগতো রে ভাই। কিন্তু হযরত উমর ইবনে খাত্তাব প্রত্যেক জাহানের খলিফা হওয়ার বাদেও রে ভাই নতুন দুব্বা বানাইবার পর্যন্ত টাকা পকেট আসলো না। সুবহানাল্লাহ। উমর ইবনে খাত্তাব আল্লাহ এত ক্যাপাসিটি দিলেন ভাই, এত মর্যাদা, এত জমিনের মধ্যে এত দাম দিলাম। হযরত উমর ইবনে খাত্তাব যে রাস্তায় আটিয়া যাইতা
শয়তান মুরগির পর্যন্ত রাস্তা যাওয়া বাদ দিলাইতো। আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসনকালে ভাই দুনিয়ার কোন বেঈমান মুক্তাদে বেঈমানি করিয়া জান বাঁচাইতে পারে নাই, মুনাফিকদের মুনাফিকি করিয়া জান বাঁচাইতে পারে নাই। কিন্তু পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটা মানুষের বিশ্বাসের জায়গা হযরত উমর আসলা, প্রতিটা মানুষের আস্থার জায়গা হযরত উমর আসলা, প্রতিটা মানুষের ইনসাফের জায়গা হযরত উমর আসলা। যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান থেকে যেখান বাহির করে ভাই কিয়ামত হয়ে গেলেও হযরত উমরে ফাটাইতা না। সুবহানাল্লাহ। ওলা বেকুনি হযরত উমর রাস্তা বাই আটকে যায়, ইহুদি বেটা খ্রিস্টান বেটা নাম হুজুর খ্রিস্টান বেটা রাইতে তেলের বোতল লইয়া ওলা যায়, তেলের বোতল লইয়া যায়। আত্মা মাঝে মাঝে আমরা হুরুতার আত্মা কি তেলের বোতল ভরি যায় না। খ্রিস্টান বেটা কইলে রে বাবা ঠিক তুমি আমার তেল খাইছো, আমার তেল ফিরাইয়া দেওয়া লাগবে, কিতা করা লাগবো আতই না দিবনে দিবনে নিতে পারবাই। ইনো যতজন আছো সারা জীবন গিয়া খান দিয়া সাফ করে আমি ফেলাই দিবনে ফিরাইয়া আর মুখাইয়া মাটি সাপটা হলে ভাইয়া দিতলা হলো খাইছো খাইছি। কিন্তু এহুদি বেটা কইছে মাটি অর্ধেক জাহানের খলিফা খলিফাতুল মুসলিমিন উমর শাসন আমল থাকা অবস্থায় তুমি আমার তেল খাইছো, তেল রিটার্ন লাগবে না রিটার্ন না। ও বেটা খালি বোতল লইয়া ওলা মসজিদের ওই মিম্বর লইয়া হযরত উমর উনকা ফিরিয়া নসিহত করা সাহাবায়ে কেরাম কল দিন দরি বুয়াত অন্য রাসরা হলো তো উনতা কি বাস নাই ইবাদত হওয়া উঠায় না এত গরম যদি কাই না হযরত উমর একটু গরম হইতা শরীরের রুম খারাপ এত গরম আছে। ইহুদি বেটা মসজিদের বাউন্ডারি বারে তাকিয়া সিল্লার ও খলিফাতুল মুসলিমিন উমর তিন ডাক দেওয়ার লগে লগে সাহাবায়ে কেরামের খান খাড়া হয়ে গেল। রে ভাই এই জবানার মধ্যে খার এত বড় সাহস হইল, এত বড় ক্ষমতা হইল, অর্ধেক জাহানের খলিফা উমরের মতো মানুষের নাম করিয়া ডাকে। খলিফাতুল মুসলিমিনের মিম্বরটা কি বয়ানকে বন্ধ করিয়া বাড়িয়া কইলার বাল্লার গোলাম আমারে তুমি কোন খানে ডাকরায়, কোন খানে তুমি আমারে এত খান্দরায়। ও ইহুদি বেটা কইল খলিফাতুল মুসলিমিন উমর তুমি রাজত্ব খালত থাকা অবস্থায় মদিনার মাটি আমার তেল খাই দিছে, যত সময় পর্যন্ত তুমি আমার তেলকে জমিন ঘুরাইয়া দিছ না আমি ইহুদি বেটা বুতল লইয়া বাড়ি যাইতাম না। সুবহানাল্লাহ। হযরত উমরে ফরমায় ও আল্লাহর গোলাম আমার খাদান থাকি পারি না, আমার পকেট থেকে টাকা লইয়া বাজার থেকে তোমারে তেল দিলাইমু। ইহুদি বেটা কইল যে জবানত হযরত উমর ইবনে খাত্তাব জীবিত আছেন, খলিফার মসনদে বহাত আছেন, এই জবানত মদিনার মাটির তেল যদি ঘুরাইয়া না দে আমি ইহুদি বেটা কিয়ামত পর্যন্ত লাগে জমিনে আমি উবাদ থাকবো। আমার তেল যত সময় আপনার রিটার্ন ঘুরাইয়া দিছেন না অত সময় আমি ইহুদি বেটা বাড়ি যাইতাম না। সুবহানাল্লাহ। হযরত উমর ইবনে খাত্তাব কাগজ দেখান কইলা কলম দি লেখলা সিরিয়া ওখান কইলা যাও যেন তেল পড়ছে বোতলে পুদারো খারাপ হইল আর কাগজ ওখান ছাড়ি দিও, এর বাদে কিতা তুমি তোমার লগে মুআমালা করে যদি তেল খাইলাও বাড়িতে যাইও খাও না আমার তার আমি করতে দিয়া দিব। ইহুদি বেটা বোতলে গুলা তইছে রে ভাই কিতাবের মধ্যে লেখলা খলিফাতুল মুসলিমিনের লেখা কাগজ ওখান জমিনের মধ্যে ভরতে দেরি হইছে রে ভাই। জমিনে বমি করিয়া বোতলে ইহুদি বেটার বোতলে তেল ভরিয়া দিতে এক সেকেন্ড মুহূর্ত জমিনে দেরি করে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ ওলা এক বাদশা জমিনে বানাইছে রে ভাই, যে খলিফাতুল মুসলিমিন যে আল্লাহ এত ক্ষমতা দিলা এত রাজত্ব দিয়া দিলা রে ভাই, দুনিয়ার মুসলমানের যদি সামান্য ভাবে যদি রাজত্ব জমিনে পাইতো রে ভাই এই জমিনে কোনো গরিব মানুষের টুকাইয়া হওয়া যাইতো না, কোনো ধনী মানুষও হওয়া যাইতো না। এই ক্ষমতা মানুষের কারণে এই জাতর গরিব হল তো নির্যাতিত কইলা অনেক কিনা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমান যে মানুষে তোমরা মানুষের জুলুম করে অত্যাচার করে রে ভাই আর এই মজলুমে যদি সব কুরবানি ফলাই একবার জালিমুল লাগি দোয়া করিলায় আল্লাহ মজলুমর দোয়ারে কোনো সময় খালি হাতে ঘুরাইয়া দেন রে ভাই। আল্লাহ মজলুমর দোয়ারে 100% জমিন কবুল করিয়া জালিমর পতন জমিন কোঠায়। আলহামদুলিল্লাহ। আল্লাহ কি ফিরাউনের মতো জালিমকে আল্লাহ ধ্বংস করছে রে ভাই, নমরুদের মতো আপনার জালিমকে আল্লাহ ধ্বংস করছে। তোমার আমার মতো মেম্বার পঞ্চায়েতে ধ্বংস করতে সেকেন্ড মুহূর্ত সময় লাগতো না। লাগবে
ক্ষমতার অপব্যবহার জুলুম অত্যাচার করিয়া বেটাগিরি করিয়া সমাজ চালানো যায় না, জমিন শান্তি আনা যায় না। একমাত্র মহব্বত আর মায়া ভালোবাসা দিয়া লোক তার ব্যবহার ঠিক করিয়া ফ্যামিলির শান্তি আনা যায়, সমাজ শান্তি আনা। আর যারা মসনদ বইয়া ক্ষমতার মসনদ বইয়া অপব্যবহার করেন, ক্ষমতার মসনদ বইয়া নির্যাতন করেন, জুলুম করেন, এরা কি মরতো না? বলেন মাথুন না খেলে এরা মরতো না নি? মরব। কেউ জমিনের দোয়া লইয়া মরে, মরার বাদেও দোয়া পায়। কেউ জমিনের গালি লইয়া মরে, মরার বাদেও গালি পায়। লাগি যারা অপব্যবহার করে, জুলুম অত্যাচার করে, বেটাগিরি আর ফুটানি করে, মনে করিয়া বিচার একদিন হবে তো। আপনি করা লাগতো না, খেয়ে করবো না লাগি মানুষের জুলুম অত্যাচার করিও না। পয়সা চুরা হওয়ার বাদে একদম থমথমাই ধরে বাজার সাদা সাদা সিগারেট করে না, আমি গোল্ড ফ্ল্যাগ খাই। বাহ ইয়া কথা গোল্ড ফ্ল্যাগ খানা ও মেঘালয় যে থমথমাই আসলো। কত যুবক যখন দেখলাম আগে তো ইটা কম আসলো, আজটা কি 10 বছর আগে ইটা কম আসলো না? হেডফোন লাগাইয়া তোমারা সিগারেটের ঠান আর ধোঁয়া বাজারে দিঘুরা নাই, উল্লান সুল্লান কিচ্ছু সবুজ লাগে না। আর যেই মাত্র টাটা ফালাইলো বিজেপি সরকারে মেঘালয়, ও দেখি বিড়ি একটান মারে নিবাইয়া মতো কইলাম কিতারে ভাই ये हाथ कैसा हुआ होয়ার মাত্র তকদিরে করা হে করা আগে তকদিরে করছেন, আগে হে করছে আর এখন তকদিরে এলা কি 2 দিন কে আদুই করিয়া আর তেহা মুজা আদার তোমার এরিয়া লইলা ইনস্ট্রুমেন্ট ভাই আর বাইক করে ঘরে থাকি সাইকেল সার করিয়া খালি বল পট টাকা লা বেটা নামাজ খাবে হারাই আর ঘরে বেটায় করো ঠিক আছে ফুয়া দা তোমার লাখান কত ফেস দা কত ফেনেস করা আপরে কত আহেদা আপরে আপনি গাড়ি চলে নিয়ে হেরা লাগান না আতোলা বেজাল রয়ে দিনা তো কে হলো এটা খাইলা হাতে বাইক আছে কার বসে মেনু ওনো সাইড কোন সাইড বাড়ি হুজুর কইতা তো হইছে রে কাইন পড়ে গেছে। কইলাম তুমি সেলফি তুলতে পড়ছে না বাতে পড়ছে বলি কেন তো আল্লাহ যে তুই হেদা লাগায় জায়গা ফুটিয়ে হেদা লাগায় কইয়ার না অ্যাক্সিডেন্টে মরলো ফেলে। আপনি একবার চিন্তা করে দেখো বাড়ি তো গাড়ি নিয়ে গাড়ি যুবক হল বাইক ওঠার বাদে দুটো ভাই কমিশা মাতিছি ওরা মিশা মাতিছি কেন বাইক ওঠার বাদে মনে করে আমি তার নালির হাইয়া রোগীকে লইয়া কইছে তার নাকি ভাই ও তোলাই যতদিন আছে ততদিন বেটাগিরি করতে পারবে, কিন্তু মুরব্বী যেহেতু হইবে চামড়া মুসলবে হেতুকু ধরবে ও হেতুকু মানুষের খানা খানি হইয়া পরে হলো দেখতে পাইব পূজার অবস্থা একবার মানুষকে ঘুমাইতে দিচ্ছে না। ও যে খালি চোখে যে কথাটা মানুষকে তোর হালত হইল রে ভাই খবরকে শান্তি হইবি ও ভাই বাতো না শান্তি হইবি। খলিফাতুল মুসলিমিন উমরে কাগজ দিলে এখন বেটা একজন লইয়া গেলার ভাই ও খলিফাতুল মুসলিমিন উমরে উমরের ওয়াইফে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই উনার বাপরে কইলাও আমার স্বামী সামনে রোজারি দাঁত বসাই দাঁত দয়া করিয়া যদি সামান্য টেকা যদি অগ্রিম 2 মাসের বেতন লইতা বেতন লইয়া যদি আপনি আমদারে দিতাই আমার একমাত্র ছেলে আব্দুল্লাহর এই দিন নতুন জামা কিনিয়া দিলাম রে আমরা ওই দিন খামটা সুন্দর করে জমিন খানা ফাটাইলাম রে। হযরত ওমর ইবনে খাত্তাব খাগো দেখালো মধ্যে রে ভাই সুন্দর পরিস্থিতি দেখিয়া হযরত স্বরাষ্ট্রমন্ত্রী খাদ্যমন্ত্রী হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সিটিও খান ফাটিয়া বললো আমার আবু উবাইদা খাদ্যমন্ত্রী তোমারে আমি হযরত খলিফাতুল মুসলিমিন উমরে তোমারে খয়ার দয়া করিয়া যদি 2 মাসের বেতন তুমি তুমি আমার অ্যাডভান্স দিতাই আমি আমার সন্তান লইয়া পরিবার লইয়া সুখে শান্তিতে ঈদ করলাম মনে সুবহানাল্লাহ। হে দিছে খলিফা অর্ধেক জাহানের বাদশা তোরে ভারতের বাদশা নাই বাংলাদেশের বাদশা নাই গোটা দুনিয়া অর্ধেক করলে অর্ধেকের বাদশায় তার দেশের খাদ্যমন্ত্রীর চিঠি লিখিয়া দিয়া হয়েছিল 2 মাসের বেতন অ্যাডভান্স দিয়ে সুবহানাল্লাহ ও সুবহানাল্লাহ। আমরা লেম্বা লই গেলে তো আর ভাই বাচ্চাই চলে তো আর দিছি আচ্ছা লইয়া লাইভ করে 20,000 টাকা দাও ইন্দিরা আবাস দাও 20,000 দাও ইন্দিরা আবাস দাও বলেন সব নাই
সব না এই বেটাগিরি করতে কিছু কমাইয়া করি বেটাগিরি আল্লাহ কিলা হেদা লাগাইতা আল্লাহ বালা তুই জানো স্যার জামিলে জানো না জানো কিন্তু আল্লাহ বালা হেদা লাগাইতো কিলা আল্লাহ বালা তুমি না থমথমাই থাকতে আল্লাহ রে তুমি না থমথমাই থাকতে আল্লাহ রে শুনে এখন যতটুকু উঠিয়া তাহাজ্জুদ করতে পারবা আরো 20 বছর বাদে জানে হইতো না 20 টাকা কিতা আরো 30 বছর বাদে জানে হইতো না উঠিয়া বাজারও যাইতা নাকি এই সময় ফুটারির সময় নাই এই সময় বেটাগিরির সময় নাই এই সময় আমরা কথা হইয়া আমরা আজ কণ্ঠবালা শরীর থমথমাই বালা 3টা 4টা হোকরা করতে পারিয়া আপনারা আমরা না হইলে মাত্র না বাংলাদেশ থেকে দুম দারুম করিয়া আমরা আইয়া ও আমার নামে নাম খালাইনুল জামিল সাই সাদাওয়াত বরকাতুহু আল্লাহ হায়াত দান করুক কহুক আল্লাহুম্মা আমিন তোলাই দিছে হইলে খুদায় এটা তো দুনিয়া তো ও থমথমাই আছে তোর টেকা আছে তোর গাড়ি আছে ও বুয়ালিবার দেখলো তোর দেখে দেখো তুমি বাইপালা আসনি সালাম কোনদিন না দিলেও তোরে দেখে আজ সালামে দিবি কারণ নামে পুষ্কালা হয় সালামের বিনিময় হয় সিগারেট পিনবো আর না মিষ্টি পিনবো আর যখন তোর গাড়িও নাই বাড়িও নাই বিল্ডিংও নাই দুনিয়ার খেও নাই একবার বিপদে পড়িয়া খবর দিয়া দেখিস কোনোকে তোর খবর লইতো নাই আর গরিব যদি হই যা দেখবে তোর আপন ভাইও তোরে দেখিয়া মুখ ফিরাই নিব কিমান তুই কুদি দিবে তার ঠেকা ঠিক না তোরা কি তার মিশা কেন বানাইয়া মাতিয়া দুনিয়া তো হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়াই খলিফাতুল মুসলিমিন ওমরে যখন চিঠি ওখান দিলা আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পড়িয়া যখন খলিফাতুল মুসলিমিন আপনার লেখা দেখলা পড়া দেখলা সঙ্গে সঙ্গে চিঠির উল্টা পেটের মধ্যে 2টা শর্ত লিখিয়া দিলা ও খলিফাতুল মুসলিমিন 2টা জিনিসের গ্যারান্টি যদি আপনি আবার জমিন দিতে পারো আমি খাদ্য মধ্যে 2 মাসের বেতন আপনার অ্যাডভান্স দিতে রাজি আছি সুবহানাল্লাহ ওই জিনিসের শর্ত ভাই আপনি বারে তাকিয়া আপনারা যে ওয়াদা করেন মাঝে মাঝে তোমসা থাকতে দেবে বাবু ভাই তোমার ফুয়া যদি বড় হচ্ছে আমার ফুলি তোমার লগে লিবাই মাঝে মাঝে ওয়াদা করেন না হ্যাঁ না রে বাফা বড় হইলে আমরা দুই জনের বিয়ে গেলা করে দেই কোনলাই মানলাম বাবা হেতি যদি বড় হয় আর হেতে যদি বড় হয় হেতে যদি হেতিরে পছন্দ না করে আপনি বিয়ে খাইতে পারবা বলে তো ওয়াদা বুঝাও সমাজ তো ওয়াদা করবো ঠিক না আমি বড় হইলে আমার ফুয়ার লাগে তোমার করে দিন ইকু বড় হয়ে যাবে বাবু আমার পিতা হিকুলে বসা থা তাইতে পছন্দ করে না তাই যদি তারে পছন্দ করে তো ওয়াদা হাম লাগবে লে ওয়াদা করা তো হারাম বাইরে আগে যদি হেতি মরি যায় হেতে তাকে দেখতে উঠায় খবরটা কি আছে ওয়ান Hello, আমার ভাই একটা মাঝে ফলো করবা ইয়ার লাইটা কিটা মাত্র 100 গ্রাম কি আমি তোমারে সারা বাঁচতাম কইতে মরসন কয়টা একগো মরই না মরই নি ভাই ওয়াদাটা খারে নি আরে ভাই ও কত খালি কোন ঘটনা কইয়া আজকে আইছি আমি বাংলাদেশ থেকে এক মৌলানা যুবক মাত্র 23 বছর সুন্দর করে হাতি বাড়িয়া বেটা গাড়ি নিয়ে বিয়া করার বিয়া যাইতে সময় রাস্তাত গাড়ি অ্যাক্সিডেন্টে আল্লাহর বান্দা জমিন থেকে বিদায় নিছে আল্লাহ বেহেশত নসিব করুক আল্লাহুম্মা আমিন ওরে হাম কথা কইয়া দি পাইয়া দিও তকদিরে বেটি লেখা আছে গোটা সৈয়দবন্দর মানুষ যদি তোমার বিরুদ্ধে কি কমপ্লেইন দেন খাওয়া খাইতে পারবো না আর তকদিরে দেখো লেখা নাই সারা সৈয়দবন্দর মানুষের ইঞ্জিন তেল দিয়ে থারে মালিশ করতে তুমি হই যায়নি তোরা তে কিতাব লাগি না খায় বলে হেতি তুই না থাকলে মুই মইরা যাইব তাই তো হইতো ভালা মরস আমি আর দেখতা কারণ গাড়ির মালিককে তো ড্রাইভার দুটু খায় পুন্না ড্রাইভার বুড়ো হয়ে গেছে তুমি চাই নিউ ড্রাইভার না গাড়ি চলে আসলা নি ভাই ড্রাইভার হলে গুসা হই মালিক হলে গুসা লাগে ওয়াদা এটা কোনো সত্য ওয়াদা করতে না যেটা শরীয়ত সম্মত না ও হযরত ওমর ইবনে খাত্তাবের শর্ত দেখিয়া আবু উবাইদার পিঠের মধ্যে লেখা খলিফাতুল মুসলিমিন
আপনি আমারে মাফ করিয়া দিবা মগর দুইটা শর্তের গ্যারান্টি যদি আপনি আমারে ধন্য দিতে পারো আমি আপনারে 2 মাসের বেতন অ্যাডভান্স দিতে রাজি আছি সুবহানাল্লাহ হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই শর্ত খান যখন পাইলা আবু উবাইদা শর্ত নেত্রা ও খলিফাতুল মুসলিমিন 1 নম্বর শর্ত আপনারা দিয়ে আগামী 2 মাস পর্যন্ত আপনি গদ্দির মধ্যে পদটা পায় রাষ্ট্র পরিচালনা করবাই ও গ্যারান্টি ওখান যদি আপনি আমারে দেখিয়া দিতে পারো আমি আবু উবাইদা আপনার 2 মাসের বেতন দিতে রাজি আছি সুবহানাল্লাহ নাম্বার 2 শর্ত হলো খলিফাতুল মুসলিমিন আগামী 2 মাস পর্যন্ত আপনি জমিন জীবিত থাকবায় হায়াতে জীবিত তুমি থাকবায় ও খোদা খানটা আপনি আমারে গ্যারান্টি সহিত দেখিয়া দেখবা আমি আবু উবাইদা আমার তরফ থেকে আপনার 2 মাসের বেতন অ্যাডভান্স বোনাস দিতে রাজি আছি সুবহানাল্লাহ দুটো 370 গ্যারান্টি দেওয়া সম্ভব নয় তো না ভাই জি না এখন এক কথা হইয়া আমরা ওই সমষ্টির এমএলএ সাহেব দেই না সই আল্লাহ হায়াত দেখবা এখন তারে যদি শর্ত দেয় তাই যদি সরের শর্ত দেয় আমি আগামী 2 বছর পর্যন্ত ক্ষমতা তাহমু এটা পাক্কা গ্যারান্টি এটা যাইব না না যাই এর ভিত্তিতে তাই মরি যায় যদি বা সবকু হায়াত দেখব এক্সাম্পল হিসেবে আর কেউ এমএলএ সব তাহলে বেজার হইল না কারণ গতবার এক মাত মাতিয়ে যা গাইল খাইছি আমার এমএলএ পর্যন্ত বড় করছেন যে আপনি আমার বিরুদ্ধে মাত্রায় আর আমি কোনো মাত করুন মাতিস না মাতে এখন বুঝাই পারলে মাতিলাম ওখানে আমার জন্য কিন্তু যদি এমএলএর সাথে তাকো বেজার হইল না বালা করে বুঝিয়া বেজার হইল এখন যদি আপনারা এমএলএ সাহেব জাকির হুসাইন না আমরা নিজামুদ্দিন সাহেব তাই যদি কই আগামী 2 বছর পর্যন্ত ক্ষমতা থাকবা এটা সম্ভব নেই আল্লাহ যদি খালকে মারিলা এতে আর বাঁচিলা আর যদি আল্লাহ কর্তৃক থেকে হরাইলা তো আল্লাহ ভাবো না ও কথা আপনি উবাইদা বুঝাইতে চাইছেন আপনি 2 জিনিসের গ্যারান্টি দেই হযরত ওমর ইবনে খাত্তাবে কাগজ খান খুলিয়া সিটির উল্টা সাইডে লেখা দেখিয়ে রে ভাই সকুল বাড়িতে কি সত্যি কি জোর ধরিয়া পানি ভরে হযরত আব্দুল্লাহ মালিকার হলো খলিফাতুল মুসলিমিন সিটি ভাইয়া আপনি তো খুশ হওয়ার কথা মগর আপনি সকুল পানি ফলাইয়া কোন কারণে খান দরায় ও সময় খান খলিফাতুল মুসলিমিন ওমরে ফরমায় আব্দুল্লাহ আজ যদি আমি ওমর জমিনটা কি যাই গিয়া এই সমাজ ও এই দুনিয়ার মধ্যে মুসলমানের জন্য ইনসাফ পাইবা ইলা একজন আমি মন্ত্রী পরিষদের মধ্যে মন্ত্রী পাইছি সুবহানাল্লাহ সিটি ওখান ফাটাইয়া দিয়া আবু উবাইদা তার ওয়াইফরে পুত্রা হযরত ওমর ইবনে খাত্তাব তো সিটি ভাইয়া আমার বাড়িতে আইবা আইলে কইলো আমার তাপ উঠে গেছে এটা উঠছে আসলে তো তাপ না ডরর তাপ আর উমর পুষা উঠলে তো আর কিছু বুঝা উঠে নাই হাসাও হযরত ওমর ইবনে খাত্তাবের দরবার লইয়া আবু উবাইদার বাড়ি পর্যন্ত গেলা বারে দাঁড়িয়ে সালাম দিলা একবার সালাম দিলা 2 নম্বর সালামের জবাব আইলো ওয়া আলাইকুমুস সালাম আমার আবু উবাইদা খান খবর হইতা গোরটা কি জবাব আইলো ওমর ইবনে খাত্তাব আপনার খাদ্য মন্ত্রীর তা ফুটে গেছে কি আর খাই হইল এখন আপনার সাথে দেখা করতে পারতা না সুবহানাল্লাহ তো ওমরে ফরমাইতে বা তা ফুটিছে না বুঝাইয়া এটা আমারে ডরাইয়া তা ফুটিছে তাহলে হুক্কা বাড়ি দিয়ে হযরত আবু উবাইদা একবার তাকে আর হুকুম খাতা এটা মারি ফালাই আসসালামু আলাইকুম ইয়া খলিফাতুল মুসলিমিন ওয়া আলাইকুমুস সালাম ইবা খাফিতরা ইবা সালাম দিতরা হযরত ওমর ইবনে খাত্তাব আঞ্জা করি দরিয়া কোবালো চুমা খেয়া কইলা ভাই আমি উমরের রাষ্ট্র পরিচালনা করিয়া এত খুশ হইলাম এত শান্তি হইলাম আমি ভাবছি জমিন কোনো হিংসা ভরা মানুষ হইয়া যাইতে পারতাম না মগর আমি উমরের বিশ্বাস আছে গোটা উম্মতে মুহাম্মদকে জমিন হিংসা পাইব এই পর্যন্ত একজন আমার মন্ত্রিসভার নেতা আমি পাইছি সুবহানাল্লাহ রাষ্ট্রপ্রধান হওয়ার বাদেও খাদ্যমন্ত্রীর কাছে কুদিকরা টেকা আর আমরা সাধারণ পয়সা ওলা হইলে ক্ষমতার বাক করিয়ে নাই দিয়া লাগে এই সময় আল্লাহ আল্লাহ করার সময় এই সময় প্রেম ভালোবাসার সময় নাই তবে না হলে এটা তো আঙ্গুর মাইন্ড তো ওলা আছে তুলা তুই না করলে কি মাইন্ড ফ্রেশ রাখা যায় না মাইন্ড ফ্রেশ রাখতে প্রেম ভালোবাসা নাই প্রেম ভালোবাসা যদি করতে হয় আল্লাহর লগে করো ভালোবাসতে যদি হয় গভীরে ভালোবাসো ওবাই রিলেশন লাগাও ওবাই ফায়দা হইব ওবাই তাআল্লুক লাগাও ওবাই দাবি হইবে আর যদি দিন এটা কিচ্ছু বুঝি না তাইলে সারা মানে না তো কি হবে
আল্লাহ কইবা তুই তাইলে সারে মানুষ তাতে আমিও তোরে ভাইয়া আদরাই ছাড়া তোরে বুঝাইয়া দিতাম বাজারে বুঝাইবা কে তো বুঝানি কিলা জানো নি তুমি দেখবে তাই লোকে মিট করা সিলটার ঠাওনো মাথানো আল্লাহ একটা কথার ঘুম তুই হারাই বেজার সই ভাই তাই কইলা বলে সাব ওয়াজি উঠা কি ওয়াজি উঠা না আমরা তো হেদাও না আপনারা বাজার নি মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হয়ে আল্লাহ এটা বাইয়ের ভিতরে বেহেদ নসিব হোক সব মিলা না কিন্তু এক কথা ইয়াদ রাখে জওয়ানকির বয়স ইবাদতের বয়স জওয়ানকির বয়স আল্লাহ আল্লাহ রাসূলদের রাজি খুশি করা হয় এখন তুমি একদিন ইবাদত করিয়া যে সওয়াব পাইবা মুরব্বি বয়স ও এক সপ্তাহ ইবাদত করিয়া এই সওয়াবের মালিক হইতে পারতা না হোক সুবহানাল্লাহ জোরে হোক সুবহানাল্লাহ আরে জোরে হোক সুবহানাল্লাহ কমসে কম মেইনটেইন করে দেখতে হোক সুবহানাল্লাহ বললাই দাদা এই তো তার খাইছই না যুবক ভাইয়া ইবাদত করো ইয়াদ এক জিনিসটা কিও গুনাহ যখন কন্ট্রোল হয় না বুধবাও শরীর তন্তমাইয়ে মানেন না এনার্জি হাই প্রেসার উঠা রোজা রাখিও রোজা রাখতে পারো না বাপরে গিয়া সুজাসুজি প্রস্তাব করিও ও আব্বা আইএম তো বাড়ি হয়ে গিয়া আমার এখন বিয়ার বয়স হয়ে গেছে আপনি বিয়া দেখুয়া এটা 100% জায়েজ আছে হুজুরের ভিতর ফুয়ায় বাপে যদি ফুয়া বাড়ি পর বাদে বুঝে না যে ফুয়া বাপরে কইতে হবে এটা জায়েজ আছে শরীয়ত শরম তো আউরি হলো মাথা শরম তো গুনাহ করা শরম তো ইনস্টাগ্রাম ও রিলস বানানো অকুশরম বিয়ার বয়স হইতেছে তোমার বাপে বুঝেন না মা বুঝেন না সরাসরি যাও আর নাইলে আলিয়া দুজন সকিয়া ফুল জনবর্ত হাঁটো তো বাপে বুঝবা বুয়া কিতার লাগি কাজ করে এর মাঝে সেলফি তুলিয়া হইয়া বলে সিঙ্গেল লাইফ বেস্ট নাই এর আগে আর বাপরও দায়িত্ব ফুয়া বয়স হয়ে গেছে বুধবাই বিষয় ফুয়া বাড়াবাড়ি করে মুস বাড়াবাড়ি করে আপনি তারে বান্ধব ফুয়া এরা বলো বড় হওয়ার বাদে তেসরি খালি খাউরি ছুটি করে লাগি ফুয়ায় উপযুক্ত হওয়ার বাদে দুই সুরত নবীজি হোসেন এক রোজা আর দুই বিবাহ লাগি আপনি বিয়া করেন শরীয়তে বিয়ার পারমিশন দিছে যখন শরীয়তে ভারত সরকারের 18 বছর ছাড়া কোনো নারী বিয়া করতো না এটা হাসা এটা ভারত সরকার আইন করে লাগছে আল্লাহ আমরা মাফ করো যেহেতু আমি সরকার প্রধান তো আমরা দেশত কিছু মাত্রাম ভাবতাম না তবে একটাও মাতিয়া যে আপনি এটা আইন করছেন বলা আমরা সেলুট জানাই এটাও লোকে ওটাও করো বুয়া বলে 18 বছর আগে থেকে প্রেম ভালোবাসা করবা বলে 12 বছরের জন্য হইব একমত নানি ভাই কেন একমত নানি লোকে ওখান ধরো 18 বছর আগে থেকে আইলাম টু আই হেড ইউ করবা ওইগুলো 12 বছরের দেন তখন সমান এখন এগুলো আবার খুশি ইনজেকশন দেওয়া করে তুমি ভালোবাসার লাইফ সম্পর্ক হন আর 18 বছর আগে বিয়া করিস না তার কি করবেন কে মানে তোমার বিয়ার কথা হেকিতাও না তার তো বিয়া করা লাগে না কারণ হেরাই ভূতার মাঝে গোহর মানুষ পায় বাজার করে বুঝে টাইপিং করে মানুষ পায় বন্ধুর আদি দিলে কি মেসেজও লাগা পায় আর তার বিয়া করার দরকার আছে তারা বলে না الله يحفظ الشباب شعبة من الجنون النساء حبالة الشيطان নবী বলেন নারী যখন বড় হয়ে যায় একজন নারী যখন বালিকা হয়ে যায় এরা জাকিদা হয়ে যায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় একজন নারী পরিপূর্ণ লাইনে পর্দা করা পড়তে আই প্রয়োজনে একজন মহিলা হাতের হপ্তাটাকে নিষ্পাদু বার হইতো রহমতাকি পার মাথা পর্যন্ত বার করতে পারবো মগর একজন নারী বাকি অঙ্গগুলো অন্য বেগানা পুরুষের সামনে বাহির করা আসদুল হারাম গুনাহ কবিরা আলহামদুলিল্লাহ নবী আপনার ফুলিরে আমি খুঁজে আইছি যে আপনি ইঞ্জিনিয়ার বানাইতে ভাগল হইছেন বালা আপনার ফুলিরে ডক্টর বানাইতে ভাগল হইছেন বালা আপনার ফুলিরে ম্যাজিস্ট্রেট বানাইতে ভাগল হইছেন বালা আমি বিচার করি আর দেই ম্যাজিস্ট্রেট হই এই বাসনের তলবাই তোমার ভিন্দানি আর দেবে কি বিক করিয়া তাই ফুলি বিয়াতে কেউ বসায় না তার ডিফারেন্সটা কি তো ও তো ডিফারেন্স ওখান
তুমি বাড়ি হইবা তাই করার শিমলি ভুল হইব কারণ তাই টাকা তুমি মসমসাইতে পারবে না তাই মসমসাইব বাজারে গেলে তাই জানো দিতে আপনি তুমি শাস্তি দরকার এটা না নারী জাতি শিক্ষিত একটা ভালো মুগর পর্দা মুগর ও ভারতবর্ষ তোমার মা বোন খোলা শুনতে তাই হিজাব শাসন না কিন্তু চাকরি ছাড়ি দিছে এটা নদীর আছে না যে সৈবন্দর ফুরিয়ে পড়ার লাগে পড়তে পারত না হ্যাঁ এটা আনোয়ার বান্ধব আনোয়ার বান্ধব এক পড়লে কি পারে না পড়া বাদ দিতে পড়তার কারণে বাদ দিতে না খাইতে পারে সবাই দিতে পারে সবাই দিয়ে সুবহান ইকান দিলো বাপে মাথা বেরিয়ে হান মুখ পেছাইয়া দেখতা খালে তাই ও দুই মুখ খা দিয়া এর লাগিয়া দসরে দুটোটা ফুল ফাস্ট লাগলো খালি উন্নত দিয়া ফাস্ট উন্নয় বদুয়া দিবে উন্নয় বদুয়া দিলে এই তুই যদি কান ভাইলে আমার গোলাপ দিতে গেল আমার রে গোলাপ লেবার না বলি যখন পর্দা করো দবাই আসরায় আইস্তা কি 5 বছর বাদে হকানি আলী কি হাইলাকান্দি ফাইতে রায় 5 বছর বাদে বরাকপুরি পালা আলী ফাইতে রায় রে ভাই আলা আলী মোহন নানি আপনার ফেট তাকিয়াই উলামা আল্লাহ নারী জাতির গর্ব তাকি দিছেন যে ভাই একজন নারী যখন হাফিজা বালা আলিমা বালা দিনদার হয় এদের গর্ব তাকি আল্লাহ আব্দুল কাদের জিলানীর মতো মানুষ রাঙ্গাউটির মতো মানুষ বা শান্তির মতো মানুষ নিতে দেরি করেন না সুবহানাল্লাহ আর একজন নারী যখন বেহায়া বেগানা পেরেল্লা কোনা হয়ে যায় রে ভাই এই নারীর গর্ব তাকি হাফিজে কুরআন আওয়াজ তো দূর কথা আল্লাহ শয়তানের অনুসারীও বল গম্য দেয় হৌকিরা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহ নারী জাতির এমন সম্মান দিছে তো মর্যাদা দিছে রে ভাই নারী জাতি আল্লাহ পর্দা দ্বারা এত বেষ্টন করিয়া সম্মানিতা বানাইয়া দিছে পৃথিবীর যত নবী হলাইলা সারারে আল্লাহ নারী জাতির গর্বতা কি দিলা ভাই পৃথিবীর যত সাহাবী হলাছেন তাবিঈন তবে তাবিঈন ইমাম মুজতাহিদ হলাছেন আল্লাহ সারা নারী জাতির গর্বতা কি দিছে এমন এক মর্যাদা আল্লাহ নারী জাতিরে দিলা রে ভাই আল্লাহ নারী জাতিরে গোটা জান্নাতের ঘর বানাইয়া রাখি দিছে গিয়া একজন নারী জাতি যখন দিনদার মুত্তাকি জমিন থেকে হইয়া যায় আর তাইরা ওরা যখন মারা যাইবা ওর জন্য তোর ঘর ওখান পাইবা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত হল তোমরা নারী জাতিরে হযরতে ফাতিমার মতো বানাও হযরতে আয়েশা সিদ্দিকার মতো বানাও হযরতে খাদিজাতুল কুবরার মতো তোমাদের মা বোনের করে আখলাক করা বানাও দুনিয়ার জমিনে দিনদার হলাইবা মুত্তাকি পরহেজগার করে আগমন করবা আর এই সুগ্রাম কিয়ামত পর্যন্ত জমিনে জারি থাকো সুবহানাল্লাহ নারী জাতিরে পুরুষ জাতিরে পর্দার লাগি বেষ্টন করে দেওয়া এখন আমি হইয়া কোন এখন মাতমাতি আমি জিকার করিয়া পুরুষ জাতির পর্দা আছে নাই ভাই পর্দা ধরা যায় না পর্দা পুরুষ জাতির পর্দা নাই আপনার পর্দা আছে হ্যাঁ এখন আমি জিকার করিয়া ইসলামে আপনার আদেশ দিছে একজন নারী জাতির ইজ্জত আর হেফাজত করার দায়িত্ব মুসলমানের হওয়া ও আনোয়ার বাগদা কি তুমি সৈকত পর্যন্ত বুয়ারিফার পর্যন্ত নারী যায় রাস্তা পুরো বখাটে ছেলে তুমি নারী জাতির ইজ্জত নিয়ে টানাটুনি করেন ইসলামে আপনার আদেশ দেন আপনি ও নারী জাতি হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক অন্য ধর্ম হোক মুসলমান হোক তাই ইজ্জত আর সতীত্বের হেফাজত করিয়া তাই যে তাই গন্তব্য স্থলে পৌঁছাইয়া দেওয়া তাই এক মুসলমান যুবকের দায়িত্ব সুবহানাল্লাহ আমরা তো দায়িত্ব লই গেছে কিয়া আফামনিদের সময় আটা ময়দা মুখর বিছিনা বিট লাগাইয়া কলেজ যায় সব বাইক নিয়া সিগারেট মুখর দিয়া খলে দি যায় খলে যায় দিতা কলেজ নিয়া টাইম দেন থান নিহত দিয়া কিবানি নাম্বার লওয়া যায় কিবানি ফেসবুকের পাসওয়ার্ড লওয়া যায় কিবানি ইনস্টাগ্রামের পাসওয়ার্ড লওয়া যায় এলে এবং কি নিহতে তুমি কাইরে লইয়া গেলায় কিন্তু ফায়দা না গুনাহ পাতনা ফায়দা না গুনাহ ইসলামের পর তাইয়া আগবইয়া নিয়া তাই জায়গা পৌঁছাইয়া যায় আর তুমি আগবইয়া দেরা ফেসবুকের পাসওয়ার্ড লাগি তুমি আগবইয়া দেরা ফোন নাম্বার লাগি এটা সওয়াব নি দেখেন এটা হলো কেন তুমি আখে হইলো হুজুর আমরা করি দেখছ নিয়ম তো জানতে কি তো কলেজের দারুবা বাইক লইয়া শরীয়তে চূড়ান্ত পর্যায়ে হারাম করিয়া কইছে আপনি নারী জাতির ইজ্জতের হেফাজত করতা
এক নারী জাতির সতীত্বের হেফাজত করতে এটা আপনার ইমানই দায়িত্ব। আপনি বাইক নিয়ে অটো নিয়ে বেতার না বিদেশ ঘাট লাগাইছে উচ্ছনি দাঁতের মুখে লইবার বাবুর মতো ও গান বাজা বাপে উঠবে সাসায় উঠবে ইমামে উঠতে সরব নাই হায়া নাই লজ্জা নাই আল হায়া শুবাতুন মিনাল ইমান মুমিনের ইমান ইয়া তাহলে হায়া পূর্ণাঙ্গতা লাভ করে হায়া সরব নাকি ইয়ং জেনারেশন তুমি তাই আমার বোন কলেজে যাও তোমার দায়িত্ব বাইক করিয়া যারা বালা হতা গিয়া সালাম তো দেওয়া যাইত নাই ও আপামনি আপনার নাম কিতা বলে আমার নাম মুসলমানতে ওঠা বেগম আপনি তো দেখি আর মুসলমান বলে জয় বলে শরীয়তে হল আপনি মুসলমান হইলে আপনার পর্দা করা পড় ও হান বাইক করিয়া গিয়া হুকবা না একদিন হইবা 2 দিন হইবা 3 দিন হইবা আপনি ইকান না হইয়া 3 দিনের দিন হইতে আপনি মোবাইল চালাই ওখান অত শরীয়তে হরিকান না আর হরিয়া দেখবা সেফটি দেখবা তাই সিকিউরিটি দায়িত্ব আদায় করে কলেজ পর্যন্ত দেখবার বই আপনার চেহারা লাগে আপনি মুসলমান আপনার ব্যবহারে লাগে আপনি মুসলমান তাই আপনার লাগি তো পর্দা করা ফরজ উন্না এখান গোলাপ দিবা না চূড়া কষ্ট করি আমার মাথা দেখবা না আল্লাহ আপনারে হেফাজত করবা ওর বখাটে অপরটা কি ইজ্জত আপনি হেফাজত করবা ইকান আপনি কইলে সওয়াব হইব না গুনাহ হইব আচ্ছা না আমরা ইনো সওয়াব উল্টা হই যায় 3 দিন পর্যন্ত গিয়াতে মোবাইল তাহলে নাম্বার দেখবা নাম্বার তাহলে হোয়াটসঅ্যাপ আছে না ইমো আছে এটা দিতে এই শরীয়তে আপনারা ওখান বলছি আপনি দিনের কর্মকর্তা ইয়াকুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার উম্মতে মুহাম্মদের দায়িত্ব উম্মতের বালা হতে আদেশ দেওয়া পারবায় তো যুবক হল ইনশাআল্লাহ জোরে বল ইনশাআল্লাহ আর বলি যারা হুনত্রা করতে হুনত্রা নিরা গফরটা বুঝা নিশ্চয় হুনবা আপনিও না কোন যুবকে যখন আপনার কুপ্রস্তাব দিব আপনি প্রতিবাদ না করিয়া হুক ভাই আপনার নাম কিতা বলে আমার নাম কথা বলে ভাই তোমার দেখতে মুসলমান লাগে শরীয়তে হইছে তো এরকম প্রপুত ভরা বা এরকম কথাবার্তা হওয়া তো হারাম আমি একজন নারী হিসাবে আপনি বেগানা পুরুষের লোকে কথা বলতে পারতাম না আপনি আমাকে ক্ষমা করবেন এখানে সওয়াব না গুনাহ তাই তো এখানে আচ্ছা ভাই এখানে চাও না আচ্ছা নাম্বার বাজে তো খাচ্ছাই শরীয়তে আপনার এমনি হল বিরাট কর্ম হয় জামাত ইয়ং জেনারেশন তাই তমতমাই যাচ্ছে আল্লাহ মদ খাইও না মদ খাওয়া হারাম না হালাল বলো মদ খাওয়া হারাম না হালাল মদ খাওয়া আসল হারাম গুনাহ কবিরা সবার ফতোয়া ফেসবুকে পাইছো আর মুফতি কর ফেসবুকে ভুলিয়া বলে হযরতে আজ মদ খাইয়ে কেন হলো কাটাইছো তুমি খাই এইটা নাকি হকর ওয়াজ বুঝিও না হিমালা লাগে কতদিন আগে দেখছে কুকুরের ভাইখানা যদি লঙ্গি থাকি যায় এই লঙ্গি লইয়া ওয়াজ করা যাই যাচ্ছে তো সুবিধা আমরা নাকি হকর ওয়াজ বুঝিও না নাকি আপনার দায়িত্ব আপনার দিনের কর্ম করা আপনার দায়িত্ব বলেন আমরা খাম কিতাব দিনের কাম করা আমরা দায়িত্ব কিতা আমরা আশরাফুল মাখলুকাত আমরা দায়িত্ব আমরা ইয়াকুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার মানুষের ভালো পথের দিকে কি করা আহ্বান করা মানুষের ভালো রাস্তার দিকে আহ্বান করা খারাপ রাস্তাটা কি বাসাইয়া রাখা এটা হাত দায়িত্ব উম্মতে মুহাম্মদী বলে এখন হাত দায়িত্ব পারবা তো ইনশাআল্লাহ ও দেখবা দিন পরিবর্তন হইব দুনিয়া পরিবর্তন হইব এক বলি সমালোচনাকে বাজারও হইল না এক ফুয়ার সমালোচনা বাজারও হইল না এটা হতিয়া নাম্বার 2 জুয়া খেলানি হারাম না হালাল জুয়া কোন মানুষ মারা গেলে পুরো কবর তোয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত 1 সেকেন্ডর লাগি দেখাই দেওয়া হয় নাউযুবিল্লাহি মিন যালিক আল্লাহ জুয়া যারা খেলাও বীর খেলাও বা ওদের ফ্রি ফায়ার পাবজি না বাপজি ও আরেকবার কিতা বারইছে ইতা গেম খেলা আসল হারাম ইতা কোন মুসলমান যুবকে খালাইয়া মরি গেলে গোটা শহীদ বানানোর পর মেসাবকল জমাইয়া বুয়ানি ফারার মেসাবকল জমাইয়া যদি তোমার কবরের মধ্যে তুমি দোয়া করাও আল্লাহর কসম খাইয়া কইয়া মেসাবকল দোয়া খাও কিন্তু না রে ভাই আল্লাহ তোর না ফরমানি আর গুনার কারণে আল্লাহ তোমার কবরখান জাহান্নাম বানাইবা নাউযুবিল্লাহ এই সময় আমরা দায়িত্ব আমরা বর্তমান যে সিচুয়েশন আছে আল্লাহ হেফাজত করতে পারে
এক সেকেন্ডের ভরসা নাই, শত্রুর অভাব নাই, দুশ্মনের অভাব নাই। নাকি আমার যুবক ভাইয়েরা নিজের কন্ট্রোল রাখিও, হর সময় কন্ট্রোল রাখিও, নিজের কাবুর ভিতরে রাখিও। গুনাহ করছিবা আল্লাহ কেউ আসতে বারবার এখান কথা হইয়া জিনার কি লিপ্ত হইও না, জিনার লিপ্ত হইও না, জিনার লিপ্ত হইও না। আল্লাহ হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ দিলাই আপনারা লোকে আপনারা খারাপ পাই ও আমার বরাক বলির হয়ে চুরিতে বেঙ্গুর গিয়া, মিজোরাম গিয়া, নাগাল্যান্ড গিয়া, চেন্নাই গিয়া, হায়দ্রাবাদ গিয়া আমার মুসলমানের বলিতে ভিডিও বানাইতে না ও হাইলাকান্দি ডিস্ট্রিক্ট করে বাভেজ আছে তার ভুলিয়া ভিডিও বানায় এগুলো হায়া নাই। কোন মহল্লার মানুষ, কোন হামসায়া মানুষ, এই এলাকার কি মানুষ নাই বলে ভুলিয়া ভিডিও বানায় আর বাকি রাখলে কি থাকে? হ্যাঁ হিসাব দিছি কেন কোন হিসাব দিছি তো খাই গালি বে আমার ও পুরা গালি বে ও দুনিয়ার কমেন্টস গালি বে এই হামসায়া মানুষ নাই, ये एलाका कानून है এগুলো বয়কট করা যায় না মানে যত মুসলমানের ইজ্জত মাত্রা এটা মুসলমানের সম্মান মাত্রা, এটা মুসলমানের ধর্মের উপর বদনাম মাত্রা, ঠিক কিনা ভাই? জামা নাটক বানাইয়া ঠেকা হতো ভাই, ও ভাই নাটক বানাইয়া ঠেকা হতো ভাই, নাটক বানাইয়া যতটা ঠেকা খাইবে হালাল না হারাম? বলে গো হালাল না হারাম? ইনস্টাগ্রাম আর রিলস বানাইয়া যে টাকা ইনকাম করব হারাম না হালাল? সব হারাম। দেখুন খাইবা দে খাইবো দেন দিবা এক টাকা কোনো সব পাইতে না। হল আউযুবিল্লাহ, বলে হল আউযুবিল্লাহ। বাদ নাই গো ভালো মিত্র আগে বাখালো বাফেনা উঠে সুরগা বলি উঠে আর গোস্তে বাঙ্গালে আতে বাঙ্গালে বাদ নাই কাকে তো ঠিক করে যেতা তিলাওয়াত করছিলেন একটা ও যে কোরআনের যুবকদের একটা দিন দেখলাম না তিলাওয়াত করিয়া রেকর্ডিং করিয়া সাইতে ও সারে খালি কাজ নতুবা বেহায়া বেগানা নারী জাতির ফটো সারে না হলো লিংক লাগে খান লিংক দিতে রে শরম হায়া নাই? এটা মুসলমানের কি শরম হায়া নাই? তাই আসেন খেলে হইন আজকে আমার আপনার ফুলের যদি কোনো মানুষের যদি লিংক বাইরে করে আপনার ভালো লাগবে বলেন আপনি তার লিংক বাইরে করতে আপনার শরম লাগে না? ইসলাম তো এটা শিখায় না। ইসলাম তো শিখিয়েছে মানুষের আইন লুকাইয়া রাখা। ইসলাম শিখিয়েছে মানুষের আইন লুকাইয়া রাখা, আর আমরা পাইছি শিক্ষা মানুষের আইন প্রকাশ করা, মানুষের গুনাহ প্রকাশ করা। নাকি যারা গীবত করে আর গীবত তো আসাদু মিনাজ জিনা, যারা পরের বিরুদ্ধে গিল্লা গায় গীবত করে আর জিনার চাইতে মারাত্মক গুনাহ করে হয় আলহামদুলিল্লাহ। কি ভাইয়া যা গুনাহ করছো গান বানাইছো আজ থেকে আল্লাহর কাছে মাফ চাও, আজ থেকে আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা আমরা মাফ করে আল্লাহ তাবাদ দাও। তুমি তাই আমরা ফিউচার, তুমি তাই আমরা ভবিষ্যৎ, তোমার তার না তো মুরব্বী হলে পজিশন দিয়ে দিবা, ও মুরব্বী হলে তুমি তাই নিয়ম করে পজিশন দিয়ে দিবা, তো তুমি তাই যদি না গুনাহগার ফাটাই দিয়ে দিতে পারবে। একবার তুমি দেখে চিন্তা করি আমার গাইলা সমস্যা, তুমি যদি আমার জায়গায় দাও আমি বেঁচে না, আমি গাড়ি হওয়ার ওইটাই পারি এরকম করি। তোমার বাপে তোমার চাষায় তোমার দাদায় তোমার একটা সন্দেহ দিয়ে দিত, মাদ্রাসা সন্দেহ দিয়ে দিয়েছে, কিন্তু কিয় সন্দেহ দিয়ে বা কথা ছাড়ি দেও পারবাই তো? মুরব্বী হলে হইয়া না হাতে হইল না আমার জানা আছে। এর মাঝে কিছু কিছু মুরব্বী হলে মাঝে মাঝে গান দিতে আল্লাহ আল্লাহ আপনারা আমার হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। কমেন্টস করিও না কারোর বিরুদ্ধে ফটো, নাজায়েজ ফটো, নাজায়েজ গানো, নাজায়েজ নিউজ ভিডিও, নাজায়েজ কোনো অপশন কমেন্টস করিও না। কিয়ামত পর্যন্ত বিশ্ব নবী বলেন যত মানুষের নাজায়েজ জিনিসের কমেন্টস করিয়া যাইব, যতদিন পর্যন্ত ধন্য থাকবে ভাই ততদিন পর্যন্ত তোমার খবর আল্লাহ জাহান্নামের আগুন জ্বালিয়ে দিবা। আলহামদুলিল্লাহ তুমি মারা যাওয়ার পরে রে ভাই মানুষের তোমার ফেসবুক আইডি খুলিয়া যখন দেখবা তোমার শেয়ার অপশন হাজার হাজার ফেক নারীর ফটো আছে, হাজার হাজার গান ওখানে শেয়ার করা আছে রে ভাই। আর মানুষের যখন তোমার বিরুদ্ধে ব্যান্স টু ব্যাক কমেন্টস করবো, খারাপ কমেন্টস করে যাইব, সারা দুনিয়ার বেসাবকেও যদি দোয়া করে রে ভাই আল্লাহর কসম খাইয়া করিয়া দোয়ায় খাম হইতো না।
আল্লাহ তোমার আমার কবরে জাহান্নাম বানাইবো। আলহামদুলিল্লাহ। পুরো নারী জাতির কমেন্টস গিয়া ওয়াও বিউটিফুল তা হলো না পারে তা যাইজ নাই টুটেলে যাইজ না খারাপ তোমার ওয়াও আর সোল আইছে তাই কিছু ফায়দা হইল তো না খেলে এর মধ্যে বহু ফায়দা হইল। তাই ফটো সারিয়া দুদক লাইতো আর 10 বছর বাদে তুমি কমেন্টস করি আর 10 বছর আগে গীতা পড়ি বাহ কেউ যুবক মেয়ের বাদ দাও মোবাইল চালাও প্রয়োজন না কিন্তু আমার ভাই এটা করিও না মুরব্বী হলে কিছু মাঝে মাঝে গলা গরম করিও না তুমি যেন ভাই তাহলে বুঝাই আর না আমরা দিন তুইয়ারিটা আমি পর্যন্ত দেখা নাই এখন বেসা বকলো তোলা বলছো প্রায় তালেবাজ একটা ভিডিও বানাই क्या फेमस है बहुत अच्छा लगता है ये देखा क्या तुम्हारा दिनों किया तुम्हारा सीना और कोई बुला बैठा है खाने वाले लगा वो तो इसे मत ही है और ऐसा मर गई डर से अरे तो खान मत ही रखो खान बनाया मत ही निको भाई हैं शरीयत तो दिन भरा जायज আছে কিন্তু শরীয়তে হল আপনি হাত পে ফুটিয়া করতে না ই সিনাই কেন আল্লাহর নূর থাকে রহমত থাকে সিনা গুলিয়া আপনি যেন আপনার ইখলাস সিনা দিয়া আপনি হাত পে ফুটিয়া যখন ফেসবুকে জিন করলা এই ফেসবুকের ফটো খালি কি পুরুষে দেখবো বলেন পুরুষে দেখবো এক নারীয়ে দেখবো যে নারীয়ে দেখবো দিনার গুলার মালিক তুমিও না ये नारिया तुम्हारा फोटो देख के वाह और बाहुंता की कमेंट्स ना करिए और हाय रे हाय ये तो बहुत अच्छा लड़का है बहुत खूबसूरत है अगर वो मेरा बॉयफ्रेंड होता तो बहुत अच्छा होता ये शब्द यदि তাই নফস আই যায় তে সারা দিন আর গুনার মালিক না হয়ে যায় গেল বুঝিই না এটা কি আমার যুবক ভাইয়া ফটো ফেসবুকে সাইতা না তো হাসাও না তো মসজিদের মালিকরা পূজা করা খাওয়া কমেন্টস দিয়ে খেয়ে টেনশন করে দেখতে পারতে যখন আমরা সময় আল্লাহ আল্লাহ করা তসবিহাত করা পাঁচ ওয়াক্ত নামাজ পড়া যেন দাও কর্মস্থান যেন দাও আজান টাইম হইছে নামাজ পড়িও যে কোম্পানির চাকরি লইবা মালিক বা ম্যানেজার কইবে ভাই আমি তো মুসলমান বাবা আমার উপরে একটা ফরজ আছে পাঁচ ওয়াক্ত নামাজ আমার পাঁচ ওয়াক্তে 5 ঘন্টা 75 মিনিট তুমি দিলাইছে বাবা বাকি 75 মিনিট লাগে আমি তোর বেশ কাম করে দেই মুগিয়া ওখান মালিককে কইবা মেনে রাখলে কইবা ইকে বুঝবো ইকো মানুষ কই খায় না কিনা কই খায় না ইনো আর সুন্দর ইয়া টাকা এখানে ক্লিন হইয়া এখানে ক্লিন হইয়া কে দাঁড়াইবা দিতো অথচ যে মালিক আল্লাহ তোমার এত সুন্দর মুখে খান দিল এত সুন্দর হাত দিল এত সুন্দর ভাও দিল এত সুন্দর ফিগার দিল এত সুন্দর সলার মতো তৌফিক দিল এই মালিককে খুশ করা জরুরি না দুনিয়ার মালিককে খুশ করা জরুরি কোন কোন মালিককে খুশ করতাম আল্লাহ পারবা তো আল্লাহ কি গুনাহ করিও না বহুত যুবক হলে ফ্রি ফায়ার গেম খেলা আমি জানি আল্লাহ কি ফ্রি ফায়ার গেম গোটা উম্মতে মুহাম্মদ আলী মহলে হারাম করেছে এটা এক কিলো মেসা বকর আসেন ইয়াদ রাখিও বিশেষ করে বাংলাদেশ এটা ইসরায়েলের দালাল আমেরিকার দালালিতে হাজার পয়সা হইয়া উম্মতের ঈমান আলাইবার লাগিয়া বহুত কিছু মাতুরি খায় এটা বহুত মূল্যায়ন পাইবা দেখবা আমার থেকে আর রাত দাঁড়িয়ে উঠে মনে করে ও উঠো আর মাতি বলতে এরকম এসেছে ওরকম হয়েছে ও মনে করি না সাবে খারাফিন সাবে কিন্তু আরেকটা ওরা বাদ দেয় উম্মতে মুহাম্মদী এটা বেদান ফেসবুক আসল কিতাও ও হেলথ ডক্টর এক বাস লাগে এটা করিও না এটা ইমান এটা টাকা খান বানা করে খবর নিয়ে যদি এটা ইসরায়েলের টাকা খায় এটা ফিলিস্তিনের বিপক্ষে টাকা আনো আর এই উম্মতে মুহাম্মদীর মায়ের খাবার পায় বালা হতে তদন্ত করিও সব পরিবর্তন এলাকি হতা বলছেন ফ্রি ফায়ার গেম খেলা নিয়ে তো অসুবিধা নাই এটা তার মাইন্ড ফ্রি হয়ে থাক ও আপনার খেলানিতে চিন্তা নেই না এর মধ্যে আপনার মূল্যবান সময়ে বেকার বানাইবার লাগি এই চক্রান্ত আপনি শরীরকে আপনি দেখুন যে ফেসবুক বানাইছে এর নিজে ফেসবুক ইউজ করে যে ফেসবুক বানাইছে ফেসবুক ইউজ করে না অথচ ইউজ না করিয়া এখন আমি তো ফেসবুক বানাইলাম কিছু বেকার মানুষের লাগিয়া মেন্টাল মানুষের লাগিয়া
কিন্তু ভারতের বাংলাদেশে এত মেন্টেল মানুষটা হয়তো করবো না অবশ্য এ তোমার নিজের মূল্যবান সময় বহুদিন বুঝবাই যেদিন কবর এর সাথে আমার মানে 70 কর দিছে দিব না খেতে হামারিব পায়খানা রাস্তা পায় হামারিব চিৎকার চেঁচামেচি করবাই বহুদিন হইবাই আল্লাহ একটা বার যদি আমার আবার জীবিত করিয়া সুন্দর করিয়া আল্লাহ যদি একটা বার তোমার দুনিয়া জমিন খানা আবার ফাটাইয়া দিতাই আল্লাহ আমি তওবা করিয়া ওয়াদা করিয়া তোমার কবর থাকি যাইয়ার আর জীবনে গুনাহ করতাম না নাফরমানি করতাম না আল্লাহ তুমি আমারে maaf করিয়া দিও আল্লাহ লগে লগে জানাইয়া দিবারে গুনাম হায়াত দিয়া দিছাম ই হায়াতর লাগি তুমি কদর করছো না আর জীবনে দুনিয়া যাইবার নাম লইও না আলহামদুলিল্লাহ নাকি সময় থাকতেও তো মাথা চুল দিতা দিয়া হায় আরে বিন্না সুই বান্ডা মাঝে সালো সোন লাগাইতা পাই না মাঝে মাঝে সোনবা থাইতে কইয়া দিও তারে বলে মাঝে মাঝে উঠে দিবে গেরা বালা বা সোনালা পাইয়ে গেছে হ্যাঁ চুল লম্বা রাখলে কিতা কইনা বেটি সুন্দর মিলইনি কিতা মুরব্বি সাবলা চুল লম্বা রাখলে কইনা সুন্দর মিল পারে চুলের লগে কইনা বেটি সম্পর্ক আছে তোমার চুলে আবু জাহেল দেখায় আর আমরা চুলে নবী মুহাম্মদের উম্মত দেখায় লাগি চুল বাটি করো এটা বহুত পেশা বকর থকির মিত্র হইবা চুল লম্বা ও আসো বিশাল বহুত তালেবা ওপর মাথা হইবা কিয়া এখন কোন তালেবা ওপর হারি হাফিজুল্লাহ কলেজে গেলা সালোয়ার চুইছে পাঞ্জাবি ঠাইটে সালোয়ার চুইছে পাঞ্জাবি ঠাইটে হাসান জি কেন তাই বড় ইঞ্জিনিয়ার হইতা হাফিজুল্লাহ কি এখনো কি কজল গাইতে এটা ফারিয়া কোলা দিয়া আর সুন্দরী সুন্দরী কইলেন তো জানিতে ঠিক আছে কোলা তোমার দিলেই করিতে বেরা বেটিন তোর কণ্ঠ পর্দা ও যে আমরা এখন ফেসবুকে বানাইছে আমি গজল গাই আমার পরিতে আর বা করিমুন জানো খান করছি নয়া শুরু করছেন পেল কি বিদায়ী জলসা বুঝছলা উপযুক্ত ফুল দিয়া খান্তাইতে হেনকারি গজল গাই আর নাই খান আর এটা কিন্তু খান্তিয়া হুটি উঠা উপযুক্ত ফুলি বিয়া দেওয়া ফরজ দিয়া আছে উপযুক্ত ফুলি পর্দা করা ফরজ দিয়া আছে আপনি যে ইগুলে গজল লাগাইলা আপনি যে ইগুলে গজল লাগাইলা ইগুর গজল বেগানা পুরুষে শোনা হারাম না হালাল বলেন হারাম না হালাল তা আপনি যে ইগুলে আবার নয়া আরব বন্ডা মিশু কইছে বাংলাদেশ বেটি তো জলসা হবে এটা পোস্টার টাঙ্গাইয়া বাইকিং টাঙ্গাইয়া মুসম্মাতে অমুক ওয়াইদা আইবা মুসম্মাতে আমার ওয়াইফ হইতো ইগু ওয়াইদা তা একমাত্র লাগি নারী জাতিরে দি উপযুক্ত কোন ফুল দিয়া গজল গাওয়াইবা না আর আপনারা গজল রেকর্ড করবা না ওদের বলিতে আমরা 30 বার হাল দেখছি বলনে আপনার বুখারী শরীফ পড়িতে মুখে খালি ভুলটা আমরা বুঝা পড়তা वाह क्या बात है मेरा स्टूडेंट्स तो बहुत अच्छा है ये जो मेरा लड़की है बहुत अच्छा खुतबा होता है এটা বন্ধ করতে হয় এটা বেগানা না নিয়ে খুতবা পড়ে বুখারী শরীফ পড়ে ইবাদত ওটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করাও এটা শরীয়ত হারাম না হালাল বলেন কিরা কি লাগা বাবা দুটা বন্ধা বাদ দে হাফিজা হইতে বালা বানাত ভাষা পড়তে বালা উপযুক্ত মেসাবে কি আর এই পড়াই করব না কথা দিই আর বেটিয়ে পড়াই আর বেটিয়ে পড়াইবে তাই পড়া আর পুরুষে হুনতো হবে তবে না আমরা উস্তাদ এটা এখন কিটা বাপ হই দিছি তো শিক্ষক দিবস তো যে উস্তাদ হলে শিক্ষক হলে ছাত্রী বিয়া হলে এরা কিটা হলে বিয়া কালিয়া এটা বন্ধা বিছাড়ো নারী জাতির কণ্ঠ করতা নারী জাতির আতই কণ্ঠ করতা নারী জাতির কণ্ঠ বেরোর বাড়াই দিই না মুফতি সাহেব দারোবা তোমার তার লগ্ন গুরু নারী জাতির কণ্ঠর আওয়াজ বেরোর বাড়াই দিই না কিন্তু আমরা বেটিতে গুরুদের কাছে করতে হবে আমরা বেটির গুরুদের কাছে আমরা বেটির সবজি খেতো ইতার নাম বর্দা ইতার নাম দিনদারি লাগি যুবক ভাইয়া কোনো মেজাতির কণ্ঠ নকল করিও না রেকর্ড করিও না কোনো মেজাতির কণ্ঠরে রেকর্ড করিও না ভাইরাল করিও না তাই গায়া যতক্ষণ গুনাহগার তুমি ভাইরাল করায় বলো অতক্ষণ গুনাহগার ভাই
লাগে আল্লাহ তাআলা আপনারা আমারে খোয়ার হুনার থেকে বেশি বেশি